ইতালিতে বসবাসরত প্রবাসীরা নানা সমস্যায় জর্জরিত। তৎমধ্যে সৌজন্য নবায়নের রেসিডেন্স নিয়ে আইন বহির্ভূত হয়রানি করছে ইতালিয়ান প্রশাসন, আর এই সুযোগ গ্রহণ করছে অসাধুগণ। প্রশাসনে এ বিমাতাসুলভ আচরণের বিরুদ্ধে বিনা শর্তে সৌজন্য নবায়নের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন বাংলাদেশ সমিতির সভাপতি জনাব নূরে আলম সিদ্দিকী বাচ্চু। এক দফা এক দাবি, বিনা শর্তে সৌজন্য দিবি। দাবি আদায়ের লক্ষ্যে রোমের ইতালিয়ান নাগরিকগণের সাথে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দর এক আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় সকলে এই আন্দোলনের একত্রতা ঘোষণা করেন ও তাদের মতামত প্রকাশ করেন। Perciò sarebbe importante in qualche modo fare un appello alle altre realtà a contribuire a questa manifestazione. Quanti siano convinti che ognuno ha uno specifico problema, mentre in maniera diversa questo problema sta colpendo moltissimi lavoratori immigrati di fede islamica. Chi veniva da altre regioni d'Italia a Roma aveva questo problema di residenza. Il problema è nostro in questo senso. আমরা সকল ইমাম সাহেবদেরকে আহ্বান করব যাতে করে সকলে এই কাজের মধ্যে অংশগ্রহণ করে। আমরা চেষ্টা করব আর কি ইনশাআল্লাহ। রাজপথ থেকে আন্দোলনের মাধ্যমে নিজ অধিকার আদায়ে ডাক দিয়ে বাংলাদেশ সমিতির সভাপতি জনাব নূরে আলম সিদ্দিকী বাচ্চু ধূমকেতু.টিভিকে বলেন, এই বিষয়টার জন্য স্পষ্টভাবে বলতেছি, এমন কোনো আইন সৃষ্টি হয় নাই, এমন কোনো আইন হয় নাই যে যারা গেলে একটা সৌজন্য পাবে। তবে টেনশন, যারা যাচ্ছে তারা রাজনৈতিক আশ্রয় চাচ্ছে, আর রাজনৈতিক আশ্রয় চাওয়া পৃথিবীর গণতান্ত্রিক সকল রাষ্ট্রে চাইতে পারে, ব্যতীত পৃথিবীতে 3-4টা রাষ্ট্র যেখানে রাজনৈতিক আশ্রয় দেয় না। তার ভিতরে মনে করি ভ্যাটিকান সিটি, সে একটা রাষ্ট্র, তবে সে রাজনৈতিক আশ্রয় দিতে পারে না। ফ্রান্সের মোনাকো একটা পাহাড়ের উপর বৃত্তশালীদের একটা রাষ্ট্র, তারা বানায় নিছে, সেখানেও দেয় না। ইটালির আরেকটা জায়গা আছে রিমিনির উপরে, সেখানেও তারা দেয় না। অর্থাৎ রাজনৈতিক আশ্রয় চাইতে পারে পৃথিবীর যে কোনো লোক, যে কোনো সময়, যে কোনো জায়গায়, ব্যতীত কয়েকটা রাষ্ট্র ব্যতীত। সুতরাং রোম কস্তুরাতে যারা যাচ্ছে প্রকৃতপক্ষে যাচ্ছে হলো রাজনৈতিক আশ্রয় চাওয়ার জন্য। ফলে পুলিশ তার একটা ডকুমেন্টস রাইখা দিতেছে, অর্থাৎ সেটা পাসপোর্ট হইতে পারে, ডিজিটাল পাসপোর্ট হইতে পারে, অ্যানালগ পাসপোর্ট হইতে পারে, তার ভোটার আইডি কার্ড হইতে পারে বাংলাদেশের। অর্থাৎ পুলিশকে আইডেন্টিফাই করতে হবে তার সামনে যে আছে সে কে। রাখার পর তাকে একটা সৌজন্য দিতে পারে, একটা রিসিপ্ট দিতে পারে যে ঠিক আছে তুমি 1 মাস পর আসো, 2 মাস পর আসো, 6 মাস পর বা 3 দিন পর তোমার কমিশনে শুনানি হবে। কমিশনের শুনানি পর্যন্ত প্রশাসন তাকে একটা সৌজন্য দিতে বাধ্য। এই হলো রোম শহরে যেটা হচ্ছে 2-1 দিন যাবৎ বিষয়টা এটা। সুতরাং আমরা অনুরোধ করবো কোনো প্রকার বিভ্রান্তি না করার জন্য। যেটা হচ্ছে সেটা শুধুমাত্র রাজনৈতিক আশ্রয়ের ব্যাপার, এরকম কোনো কথাই নেই শুধু বাংলাদেশিদের জন্য দেওয়া হচ্ছে বা সপ্তাহে 2 দিন দেওয়া হচ্ছে। বিষয়টা হলো রোম পুলিশ মাত্র 2 দিন এই সেক্টরে কাজ করে। এরপর আসি, গতকালকে 1 তারিখে একটা ফ্লুসি আইন ঘোষণা করছে। ফ্লুসি বিষয়টা কি? ফ্লুসি বিষয়টা হলো একটা গ্যাপকে পূরণ করা, সেটাকে বলা হয় ফ্লুসি। অর্থাৎ ইটালিতে শ্রমিকের ঘাটতি আছে তাদের লেবার মিনিস্ট্রির তথ্য অনুযায়ী। ফলে প্রতি বছরই তারা কিছু শ্রমিক রাষ্ট্র নেয়, সেটা নেয় হলো শুধুমাত্র শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী। ইটালিতে প্রতি বছর প্রায় 30 থেকে 35 হাজার লোক বাহিরের থেকে আনে, এবারও আনবে। তবে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশিদের কোনো কোঠা নাই। কিছু কিছু বিষয় সেটা সমস্ত বিশ্বের থেকে আসতে পারে যদি এক্সপার্ট ওয়ার্কার হয়। এক্সপার্ট ওয়ার্কার বিষয় মনে করি একজন সিভিল মেরিন ইঞ্জিনিয়ার, উনি আসবে, তার জন্য দরজা খোলা। নর্মাল একজন লোক ইচ্ছা করলে যে কোনো শ্রমিক আসতে পারবে না, সেটা বাংলাদেশও হইতে পারে। তবে সেই কোঠায় মাত্র 1000 সারা বিশ্বে থেকে আসবে। সুতরাং যে যেই স্টেপে যান এটা ভালো করে বিচার বিশ্লেষণ করে যাবেন। আবার কিছু পারবে ব্যবসায়ী হিসাবে আসতে। অ্যাটেনশন, এবারকার কোঠার ভিতরে দেওয়া হয়েছে যিনি 5 লক্ষ ইউরো ইনভেস্ট করতে পারবে, অর্থাৎ বাংলাদেশি টাকার যিনি 5 কোটি টাকা ইনভেস্ট করতে পারবে তাকে ব্যবসায়ী হিসাবে এন্ট্রি দিতে পারবে। ফলে যে যেই প্রসেসিংয়ে যাচ্ছেন অনুগ্রহপূর্বক এক্সপার্ট যারা, বিশেষজ্ঞ যারা, তাদের সাথে আলোচনা করে দিবেন। এবং আরেকটা তথ্য দিচ্ছি, এই বিষয়ে আমরা কোনো প্রকার সহযোগিতা করতে পারি না বা আমরা কোনো প্রকার ফাইল ধূমকেতুর থেকে আমরা জমা দিই না। আসি এবার আরেকটা বিষয়, সেটা হলো বর্তমানে যাদের সৌজন্য আছে তাদের নবায়নের জন্য যে কারণে রোম পুলিশ
একের পর এক বাধার সৃষ্টি করতেছে, তাদের কাছে রেসিডেন্ট চাচ্ছে। অর্থাৎ রোম পুলিশ বলতে চাচ্ছে সৌজন্য তখনই নবায়ন করা যাবে যদি তোমার রেসিডেন্স থাকে। এটা সম্পূর্ণভাবে রোম পুলিশের নিজস্ব একটা ইন্টারপ্রিটেশন, এটা আইনের কোথাও নাই। ফলে আমরা কি মনে করি? আমরা মনে করি যদি আমরা একত্রিত হয়ে রাজপথে আওয়াজ দিতে পারি তাহলে পুলিশ তার ইন্টারপ্রিটেশন থেকে পিছনে যেতে বাধ্য থাকবে। তাই আমরা অনুরোধ করব, আসুন আমরা 15 তারিখ ফেব্রুয়ারি মাসের সোমবার সন্ধ্যা 6টায় তোরপিনিতারার পিয়াসা মারানেল্লার গণমিছিলে যোগ দিই। গণমিছিল থেকে আমরা একটা আওয়াজ তুলি, আমরা রাষ্ট্রকে বুঝাই যে আপনার যেই এমপি মিলানো থেকে পাশ করে আসছে সে তো রোম সংসদে বসে, রোমে তার রেসিডেন্স নাই, সে মিলানোর এমপি, তিনি নাপোলির এমপি, আরেকজন সার্দিনিয়ার এমপি। সুতরাং তার রেসিডেন্স রোম থেকে 700 কিলোমিটার দূরে, কিন্তু তার ডোমেচাইল রোমে এবং রোমে থাইকেই সে সংসদে যাচ্ছে। তার আমি বিদেশি কেন? আমার একটা ডোমেচাইল অর্থাৎ আমি কোথায় থাকি সেই অ্যাড্রেস দিয়ে আমি আমার সৌজন্য নবায়ন করতে পারবো না। আমরা অনুরোধ করব, আসুন যদি একত্রিত হয়ে আমরা এই আন্দোলনটা চাপটা দিতে পারি, সরকার অবশ্যই, আমি আবার বলবো বিষয়টা আসলে সরকারও না এটার সাথে জড়িত, সরাসরি একটা প্রশাসন আমাদের উপর বিমাতা সুলভ আলোচনা করতেছে। এরপর আসি আরেকটা বিষয়, সেটা হলো এটা, এবার আসি রেসিডেন্সের যে ব্যাপারটা। রেসিডেন্সের বিষয়টা দেখেন, কমুনে গেলে অর্থাৎ পৌরসভায় গেলে বাসার কন্ট্রাক্ট, একজন পারবে না, 3 জন পারবে না, 2 জন হবে ইত্যাদি যে চাপটা সৃষ্টি করতেছে, এটা সম্পূর্ণভাবে এটাও একটা অতিরিক্ত চাপ সৃষ্টি করতেছে। রেসিডেন্সের যে বিষয়টা অর্থাৎ আমি কোথায় থাকি আমার একটা লিস্ট থাকতে হবে, আনাগ্রাফিক লিস্ট, যেটা পৌরসভার লিস্ট। এই লিস্টে নাগরিক অধিকার এরকমও আছে যে আমি তুস্কলনা ব্রিজের নিচে থাকি যেহেতু আমার ঘর নাই, আমি বাস্তুহারা। রাষ্ট্র পুলিশ পক্ষ সেই ব্রিজের নিচে যাবে কন্ট্রোল করার জন্য আসলে আমি সেখানে থাকি কিনা। যদি আমাকে পাওয়া যায় তাহলে অবশ্যই আমার রেসিডেন্স সেই ব্রিজের নিচে দিতে হবে। অথবা আমার একটা গাড়ি আছে, একটা কারাভান আছে যেটার ভিতরে আমি বসবাস করি, কারণ আমার বাসা নাই। পৃথিবীর সব নাগরিকের যে থাকার বাড়ি ঘর আছে এরকম কোনো আইন পৃথিবীর কোথাও নাই, উন্নত বিশ্বে তো নাই। সুতরাং আমার কাছে যদি একটা কারাবান থাকে তাহলে আমি কারাবানের প্লেট নাম্বার দিয়ে বলতে পারি আমার কারাবানটা এটা। অতিরিক্ত ডিপার্টমেন্ট আমাকে জিজ্ঞাসা করবে কারাবানটা এই মুহূর্তে কোথায় পার্কিং করা আছে, আমি বলতে পারি ওই রাস্তার মোড়ে আছে। ডিপার্টমেন্ট এসে চেক করবে সেই রাস্তার মোড়ে কারাবানটা আছে কিনা, কারাবানের টার্গাটা ঠিক আছে কিনা, অর্থাৎ নাম্বারটা ঠিক আছে, এবং আমি সেখানে থাকি কিনা। হইলে আমাকে সেটাই রেসিডেন্স দিতে হবে। এটা হলো আইন। Perciò, secondo nostro punto di vista, questo è un'pressione dell'amministrazione contro i lavoratori immigrati. Chiediamo tutti a partecipare dentro questa manifestazione per dire il rinnovo del permesso di soggiorno deve essere senza condizione della residenza, e la residenza deve essere per tutti. Se io abito dentro casa mia 10 persone e l'amministrazione comune deve accettare, se non deve accettare allora il comune deve dare casa per altri 4, altri 5. Non può dire che tu non puoi abitare lì, ma io abito lì. Non può dire che tu non puoi avere residenza lì perché siete troppi, e va bene, dove vado? Dovere dell'Stato deve dare un'altra casa. আমরা তাই অনুরোধ করব, প্লিজ আমরা ডেমনস্ট্রেশনে অংশগ্রহণ করি, আমরা ফ্লুসির যেই ব্যাপারটা ভালোভাবে বুঝে আমরা দরখাস্ত প্রেরণ করি, কস্তুরার যে কথাটা আসতেছে সৌজন্য সেটাও আমরা খুব চিন্তা ভাবনা করি, কারণ সেটা অ্যাজয়েলের ব্যাপার। সবসময় একটা আন্দোলনের পূর্বে এরকম কিছু বাজারে কথা আসবে, এটা হয়ে গেছে, এটা লাগবে না, এটা হবে না, এটাও ডিপার্টমেন্টের একটা ওভারট্রিক। এমনও হতে পারে কালকে বা পরশু, এই 1 সপ্তাহ পর রোম কস্তুরা 20-50টা 100 সৌজন্য নবায়ন করে দিতে পারে রেসিডেন্স ছাড়া, যাতে ডিপার্টমেন্ট এই তথ্যটা পৌঁছে দিতে পারে না না এখন আর রেসিডেন্স প্রয়োজন হচ্ছে না, অর্থাৎ আপনারা মিছিলে যাতে না আসেন। সুতরাং খুব সূক্ষ্মভাবে আমাদের চিন্তা করতে হবে। আমি আসলে অনেক সময় আপনাদের নিলাম আপনাদের কাছে তথ্যগুলো পৌঁছানোর জন্য, সেই সাথে আমি আরও 2-3টা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। সেটা হলো এটা, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ সন্ধ্যা 8টা বাজে পিয়াসা মারানেল্লার কমিউনের যে হল, এই হলে ইটালিয়ান এবং অন্যান্য বিদেশির সাথে বাংলাদেশ কমিউনিটির একটা আলোচনা সভা। 15 তারিখের ডেমনস্ট্রেশনটাকে কিভাবে খুব বেগবান করা যায়, স্মারকলিপিটা কি হবে, আমাদের দাবিটা কি হবে, কতজন রিপ্রেজেন্টেটিভ সেখানে অংশগ্রহণ করবে, এই বিষয়ে আমি অনুরোধ করব নেতৃবৃন্দের কাছে, বিশেষ করে আপনারা 9 তারিখে এই কমিউনের হলে যে আলোচনাটা হবে সেখানে উপস্থিত থাকবেন। একই সাথে শনিবার 6 তারিখ
ইতালিয়ান কমিউনিটি তারা একটা ফেস্ট করে, যেটাকে কার্নিভালে বলা হয়, অর্থাৎ আমরা কিছুটা বলতে পারি যেমন খুশি তেমন শাসন। আসুন আমরা সেখানেও পরিবার নিয়ে শনিবার দিন সকাল 11টা বাজে আমরা এই তর্পিনী তারায় অংশগ্রহণ করি। ক্যারিফোর মার্কেটের পিছনে যে বাগানটা আছে সেখান থেকে সব শিশুরা ফ্যামিলিগুলো একসাথে হবে। আমরা তাদের সাথে অংশগ্রহণ করার অর্থ হলো এটা যে ইটালিয়ানদের সাথে একটা ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করা। সর্বশেষভাবে আপনাদের কাছে অনুরোধ করতেছি, এই মাসের আরও কিছু প্রোগ্রাম আছে, যেমন 21শে ফেব্রুয়ারি আমরা প্রতিবারের ন্যায় এবারও 21শে ফেব্রুয়ারি করতে যাচ্ছি, অর্থাৎ 20 তারিখ রাত্র 10টা বাজে ভিয়া মারানেল্লার যে কাঁচা বাজারের সংলগ্ন যেই পিয়াসা বার্তোলোমো প্রেস্ট্রোল্লো, সেখানে আমরা মিনার করতে যাচ্ছি। আপনারা সকলে আমন্ত্রিত। আসুন নিজের সংস্কৃতি প্রতিষ্ঠিত করি, আসুন নিজের অধিকার প্রতিষ্ঠিত করি। অধিকার এবং সংস্কৃতি প্রতিষ্ঠার মাঝে আমরা নতুন প্রজন্মের কাছে সুন্দর একটা পৃথিবী রেখে যাই। প্রবাসী নিজেদের অধিকার আদায় করে নিতে সকলে ঐক্যবদ্ধভাবে আগামী 15ই ফেব্রুয়ারির আন্দোলনে সকলেই অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা। রোম, ইতালি থেকে শিমুল রহমান, ধূমকেতু.tv।